ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। আবারও রণক্ষেত্র রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল রূপ নিল সংঘর্ষে। শুক্রবার জুমার নামাজের পর গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা, যা ছড়িয়ে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগরীর 0 পয়েন্ট মোড় পর্যন্ত। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় 2 ঘন্টা থেমে থেমে চলে এই সংঘর্ষ। টিয়ারশেল থেকে বাঁচতে সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালায় শিক্ষার্থীরা। সংঘর্ষে 20 পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশত আহত হন। এ সময় সুমন কুমার ঘরামি নামে এক কনস্টেবল মারা যান বলে নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 15-20 জন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন এত গুরুতর আঘাত করেছে, তার মাথার একদম ইন্টারনাল ইনজুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং তারপর সে এখানে ইন্তেকাল করেছে। হবিগঞ্জে শহরের তিনকোনা পুকুরপাড়, টাউন হল রোড, জেলা প্রশাসকের কার্যালয় সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া হয়। ভাঙচুর চালানো হয় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে। পরে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়েও আগুন দেয়া হয়। সংঘর্ষে মোস্তাক নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তিকে আমার হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় 20-25 মিনিট পর মৃত্যুবরণ করেন। সিলেটের আখালিয়া এলাকায় আন্দোলনকারী ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে মনাফ নামে 12 বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। এছাড়া 5 পুলিশ সদস্য ও এক সাংবাদিক সহ আহত হন 20 জন। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হন 10 জন। নরসিংদীতে মিছিলকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকায় ট্রাফিক পুলিশের বক্সে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এছাড়া পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরেও হামলা ও পুলিশের সাজোয়াজান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপও করা হয়। রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে গণমিছিল ও দ্রোহযাত্রা কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবক ও পেশাজীবীরাও অংশ নেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।